আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি যে যেখান থেকে আজকে রেসিপি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি একটা পিঠার রেসিপি নিয়ে এসেছি যেটা খুবই সহজ, খুবই সমাদৃত। বিশেষ করে দক্ষিণ অঞ্চলের মানুষের কাছে এটা খুবই পরিচিত একটা পিঠা, রসবড়া। এই পিঠাটা যে কোনো অকেশনে অথবা যে কোনো অকেশন ছাড়াও বাসায় কিন্তু এমনি এমনি তৈরি করে এটা খুব মজা করে খাওয়া যায়। আর এই পিঠাটা তৈরি করতে খুব বেশি কিছু লাগে না। এর যা প্রথমেই আমি আপনাদের সাথে আটাটা কীভাবে খমির করি সেটা শেয়ার করে নিচ্ছি। এখানে 1 কাপের একটু বেশি পানি দিয়েছি, তাতে দিয়ে দিলাম কয়েকটা গরম মশলা। তার মধ্যে রয়েছে এলাচ, দারচিনি আর লং। আমি এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে রেখে দিলাম 1 মিনিটের মতো, যতক্ষণ না পর্যন্ত গরম মশলার নির্যাসটা পানির সাথে মিশে যায় ততক্ষণ পর্যন্ত। তাতে প্রায় 1 মিনিটের মতো লেগেছে। আমি ঢাকনাটা তুলে যখন দেখলাম খুব সুন্দর একটা মিষ্টি ফ্লেভার এসেছে, তখন গরম মশলাটা আমি তুলে নিয়ে নিলাম। আর এখানে গরম মশলা এই অবস্থায় না তুললেও হবে, যখন আমি চালের গুঁড়ার খমির করব তখন কিন্তু এটা হাতের সাথে যখন সামনে চলে আসবে তখন ফেলে দিলেও হবে। পানি আর চালের গুঁড়ো সমপরিমাণে এখানে দিয়ে দিলাম। চাইলে আপনি এখানে ভিজা চালের গুঁড়ো দিয়েও করতে পারেন, আমি শুকনা চালের গুঁড়া দিয়ে এটা করেছি। আটা ময়দা দিয়েও করা যাবে, তবে চালের গুঁড়া দিয়ে বেশি টেস্ট হয়। মাঝখানে একটু ফাঁকা করে ঢেকে দিয়েছি, চুলার আঁচটা একদম মিডিয়াম থেকে লো করে রেখেছি। 3 মিনিট পর্যন্ত এটা ঢেকে রেখেছি। 3 মিনিট পরে ফিরে এসেছি। এরপর এটা খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। যে কোনো আটার খমির করতে বা সেদ্ধ করতে একটু সমস্যা হয় তারা এই পর্যায়ে একটু গরম পানি দিয়ে দিতে পারেন যদি পানিটা প্রয়োজন হয়। আর যদি পানিটা বেশি হয়ে যায় সেক্ষেত্রে একটু চালের গুঁড়া এখানে অ্যাড করে দেওয়া যায়। আর যারা একবারেই মেজারমেন্ট করে দিতে পারেন তাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। এটা আসলে করতে করতে সবাই অভ্যস্ত হয়ে যায়। খুব সুন্দরভাবে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। অন্য একটা পাত্রে আবার পানি নিয়ে নিলাম 2 কাপ। আর তাতে আমি দিয়ে দিলাম কিছু গরম মশলা, ওই একই অবস্থা, দারচিনি, এলাচ আর লং। আর এখানে চিনি দিয়ে দিলাম 1.25 কাপ। যেহেতু আমি মিষ্টিটা একটু কম করব এখানে, তাই আমি এখানে 1.25 কাপ দিয়েছি। চাইলে আপনি আরেকটু বাড়িয়ে দিতে পারেন, তবে 1 কাপ দিলে পারফেক্ট একটা মিষ্টি হয়। ঢাকনা দিয়ে রেখেছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা একদম সুন্দরভাবে গলে যায়, সুন্দর একটা কালার না আসে। এখানে 1 চিমটি দিয়ে দিলাম জাফরান। জাফরানটা দেওয়ার জন্য খুব সুন্দর মিষ্টি একটা ফ্লেভার আসবে আর কালারটা একটু চেঞ্জ হবে। আমি এটা ঢাকনা দিয়ে রেখে দিলাম সাইডে। এখানে একটা টোস্ট বিস্কিট আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, যতক্ষণ পর্যন্ত নরম না হয়ে যায় ততক্ষণ, প্রায় 4-5 মিনিট ভিজিয়ে রাখলে খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। এদিকে সেই টোস্ট বিস্কিট দিয়ে আটাটাকে খুব সুন্দরভাবে ময়াম দিয়ে নিলাম। এখানে কোনোভাবে যেন দলা না থাকে সেইভাবে এটা ময়াম দিয়ে নিতে হবে। তারপর ছোট ছোট লেচি করে আমি কিছু ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি এত বেটার ডিজাইন আপনি পারেন, অথবা সুন্দর ডাইস কিনতে পাওয়া যায়, সেটা দিয়েও কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। তো আমি আমার যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা খুব সহজভাবেই বানানো যায়, তাই এখানে এটা শেয়ার করা। এটা চাকু দিয়ে এরকম ত্রিভুজভাবে গোল করে যে কোনোভাবে ডিজাইনটা করে নেওয়া যায়। তা আমি যে কয়টা ডিজাইন এখানে করেছি এটা আসলে বলে বোঝানো যাবে না, দেখেই এটা করে নিতে হবে। যদি আপনি এর চাইতেও ভালো পারেন তো আপনি আপনার মতো করে নেবেন। সুন্দরভাবে এটা নাইফ দিয়ে কেটে কেটে এরকম সাইড দিয়ে একটু কেটে দিলাম যাতে দেখতে সুন্দর হয়। আর এই পিঠাগুলো না যখনই আমি ফ্রাই করব তারপর ভিজিয়ে রাখবো, ঠান্ডা হওয়ার পরে খুবই মজা হয় খেতে। খেতে যতটা মজা হয় বানানোটা আরও মজার। আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষ, বিশেষ করে বরিশাল অঞ্চলের মানুষ বা খুলনার অঞ্চলের মানুষ এই পিঠাগুলো যে কোনো জামাই আদর অথবা নতুন গেস্ট আসলে অথবা যে কোনো অকেশনে পিঠাটা তৈরি করে নেয়। এটা সত্যি খেতে খুবই মজা। আশা করছি আপনার কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখবেন। তাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি সেটা দেখে নেবেন। আর ভিডিওতে একটা লাইক দিতেও কিন্তু ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে রয়েছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। একে একে বেশ কয়েকটা ডিজাইন আপনাদের সামনে এখানে দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে কিন্তু খুব বেশি সময় রেখে দেওয়া যাবে না, তখন কিন্তু চালের গুঁড়ো একটু ফেটে যায় পিঠাটা। তো এইভাবে করে সাথে সাথে এটা ভেজে নিতে হবে। হয়তো আপনি 10টা-12টা বানাচ্ছেন, তারপরে ভেজে নিচ্ছেন, আবার বানাচ্ছেন, এরকম করে হবে না। বানাতে হবে আর ভাজতে হবে। যদি পাশে কেউ থাকে হেল্পিং হ্যান্ড তাহলে তো খুবই সহজ হয়। আর যদি আপনার রেখে দিতে হয় তখন ভিজা একটা কাপড় দিয়ে এই ময়ামটার উপর রেখে দিবেন, তাহলে আর এটা ড্রাই হয়ে যাবে না, সফটই থাকবে। তো যে কয়টা ডিজাইন আমি এখানে শেয়ার করেছি হয়তো আপনাদের কাছে ভালো লেগেছে।
এরপর এটা ডিপ ফ্রাই করতে হবে। আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল, তাতে আমি একে একে পিঠাগুলো দিয়েছি। আর সবসময় আমি একটা কথাই বলি, যে কোনো ডিপ ফ্রাই করার সময় চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে, কখনো কখনো মিডিয়াম থেকে আর একটু নিচেও রাখতে হবে। হাই হিটে এই ধরনের পিঠা বা যে কোনো কিছুই ডিপ ফ্রাই করা যাবে না, তখন কালার চলে আসে, ভিতরে কিন্তু সুন্দর রান্না হয় না বা সেদ্ধ হয় না। তো এইরকম একটা ব্রাউন কালার হওয়ার পরে আমি এটা তুলে নিয়েছি। আর ওইদিকে কিন্তু সুগার সিরাপটা এখনও কিন্তু বেশ গরমই আছে, খুব একটা ঠান্ডা হয়নি। আমি সার্ভিং ডিশে সুগার সিরাপটা ঢেলে নিয়েছি, তার উপরে পিঠাগুলো দিয়ে দিলাম। গরম গরম পিঠা দিলে খুব সহজেই এটা ভিজে যাবে। আর পিঠা দিয়ে কোনো অবস্থাতে চুলার উপরে আবার দেয়া যাবে না, এইভাবেই কিন্তু পিঠাটা রেখে দিলে খুব সুন্দরভাবে সফট হবে। মোটামুটি 3 থেকে 4 ঘন্টা রাখার পরে পিঠাটা খুবই নরম হয়ে যাবে। আমি ভিডিও করার জন্য এখানে 1-1.5 ঘন্টা পরে এখানে চলে এসেছি, তাতেই কিন্তু পিঠাটা একদম ভিজে টুপটুপা হয়ে গেছে। আপনাদের সামনে আমি একটা কেটেও সার্ভ করব। ভিতরে কিন্তু কোনোভাবেই কাঁচা নেই এবং খুব সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে। যে কোনোভাবেই আপনি এটা খেতে পারবেন, খুবই মজার একটা পিঠা। আর পিঠাটা তৈরি করতে আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।